আপনি এই সরকারের নবান্নতে কি করবেন? সরকার যেটা করেনি আমি সেটাই করব। স্যার, সরকার তো অনেক কিছুই করেনি। তাহলে আমি অনেক কিছুই করব। স্যার, সরকার নবান্ন বিক্রি করে দিতে চাইছে। বলো কি? সরকার তো তাহলে পথে বসে যাবে। সে ভেবে আমার লাভ নেই, কিন্তু নবান্ন আমার চাই। সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্যার, শুধু 10 কোটি টাকা লাগবে। 10 কোটি কেন, আমি 1 কোটি দিতেও রাজি আছি। স্যার, 1 কোটি তো 10 কোটির থেকে কম। কম তো কি হয়েছে, রাজি হলেই হলো। স্যার বলছি তাহলে 10 কোটি পাঠিয়ে দিই। পাঠিয়ে দাও পাঠিয়ে দাও, আমার আর তস হয়েছে না। ঠিক আছে স্যার, চলে গেছে স্যার। বলছি স্যার, আপনি এই সরকারের নবান্নতে কি করবেন? সরকার যেটা করেনি আমি সেটাই করব। স্যার, সরকার তো অনেক কিছুই করেনি। তাহলে আমি অনেক কিছুই করব। কেউ যেটা পারে না সেটা আপনি পারেন। আপনি মহান স্যার, আপনি সবার থেকে আলাদা। আপনি পারেন না এমন কিচ্ছু নেই। কে বললো আমি পারি না? এমন কিছু নেই, আছে। তাই নাকি? কি এমন আছে যেটা আপনি পারেন না স্যার? আমি যখন ঘুমোই, ঘুমানোর সময় নিঃশ্বাস না নিয়ে আমি থাকতে পারি না। হ্যাঁ, সে তো কেউই নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে না স্যার। তাহলে আর আমি সবার থেকে আলাদা হলাম কি করে? রাস্কেল। ঠিকই তো। তো স্যার, সরকারের নবান্নতে আপনি প্রথমে কি করবেন সেটা কিছু ভেবেছেন? আমি ওখানে সোনার ব্যবসা করব। বাহ স্যার, এটা উত্তম প্রস্তাব। আমি তাহলে দেখার ব্যবস্থাটা শুরু করে দিই। কি দেখবে তুমি? এই ওই সোনা উৎপাদনের যন্ত্রপাতি, কল কবজা, মেশিন। একটা গরু কথাকার, সোনার ব্যবসার জন্য যন্ত্রপাতি লাগে না, গরু লাগে। গরু খোঁজার ব্যবস্থা করো, যে গরুগুলো পাচার হয়ে গেছে সেগুলো ফেরত আনার ব্যবস্থা করো। আমি নবান্নতে গোয়াল বানাবো। ঠিক আছে স্যার, ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা স্যার, বলছি দুধের ক্যান কতগুলো আনাবো? নবান্ন থেকে কালীঘাট পর্যন্ত যতগুলো দুধের ক্যান পরপর সাজানো যায় ততগুলো। স্যার বলছি ওই নবান্ন থেকে কালীঘাট পর্যন্ত কেন? মেরে বালি চাপা দিয়ে দেবো রাস্কেল। কালীঘাটে কে থাকে জানো না? হ্যাঁ স্যার জানি। তবে মমতাময়ী কালী মায়ের পুজো না দিয়ে আমি এত বড় একটা ব্যবসা শুরু করে ফেলবো? আমাকে কি পাগলা সারমেয়তে কামড়েছে? স্যার, এই সারমেয়টা কি? কুকুর কুকুর কুকুর। ও আচ্ছা স্যার, বুঝেছি। বলছি স্যার, এই নবান্ন নামটা তো সরকার দিয়েছিল, আপনি এটা চেঞ্জ করবেন না? হ্যাঁ, আরে চেঞ্জ না করলে তো এটা সরকারি সরকারি বলে মনে হয়ে যাচ্ছে। ঠিক বলেছো, দারুণ বলেছো। এর জন্য আমি তোমাকে 3টে বক্সার দেবো। বক্সার দেবেন স্যার? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার কোমরের সাইজ কিন্তু 32 স্যার। আমি বক্সার প্যান্টের কথা বলিনি, কুকুর কুকুর কুকুর, 3টে বক্সার কুকুরের কথা বলেছি। সরি স্যার। ঠিক করে ফেলেছি, আমি ঠিক করে ফেলেছি কি নাম রাখবো। কি নাম রাখবেন স্যার? আমি নবান্ন নাম চেঞ্জ করে রাখবো রূপাগাছি। স্যার, এটা কি ধরনের নাম স্যার? আপনি ব্যবসা করবেন সোনার, অথচ নাম রাখবেন রূপাগাছি। এটা কেন স্যার? কারণ ওটা রাখলে প্রচুর ষাঁড় চলে আসবে তাই। এখন আবার কে ফোন করলো? হ্যালো, কে বলছেন? আমি প্রদীপ বলছি, বারাসাত থেকে। তা কি চায়, তেল না সলতে? ওসব কিছু চাই না, বলছি যে টাকাটা আপনি পাঠিয়েছেন সেটা পেয়ে গেছি। গেস্ট হাউসে চাবিটা কবে নেবেন? টাকা পেয়ে গেছেন? গেস্ট হাউস? আরে আমি রং নাম্বারে ফোন করেছেন, রাখুন তো। না না, আমি ঠিক নাম্বারেই ফোন করেছি। আপনি তো আমার বারাসাতের গেস্ট হাউসটা কিনতে চেয়েছিলেন। আরে আমি গেস্ট হাউস কেন কিনতে যাব? আমার প্রচুর 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 গেস্ট হাউস আছে। হ্যাঁ, আর আমি এখন নবান্ন কিনছি। কি বলছেন দাদা? আমার গেস্ট হাউসের নামই তো নবান্ন, আপনি জানেন না এটা? কি বললেন? আপনার গেস্ট হাউসের নাম নবান্ন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর আপনার নাম? আমার নাম প্রদীপ সরকার, লোকে এক ডাকে সরকার বলেই চেনে। এই যে গোবর্ধন, 10 কোটি দিয়ে আমি হাওড়ার নবান্ন কিনিনি। না স্যার, বারাসাতের নবান্ন। বারাসাতের জন্য আমি 10 দিয়েছি একটা আমপু।